আসন্ন রমজান মাসের আগে টিকে থাকার জন্য লড়াই করছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এবং এর আশেপাশের ব্যবসায়ীরা। মূলত এই সময়টিকে ব্যবসার জন্য সেরা সময় বলে মনে করা হলেও তারা সংগ্রাম করছেন, কারণ বাংলাদেশি ক্রেতা তথা পর্যটকরা খুব বেশি সংখ্যায় সেখানে যাচ্ছেন না। এতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন কলকাতার ব্যবসায়ীদের অনেকে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি বলছে, কলকাতার নিউ মার্কেট এবং এর আশেপাশের কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এখনো যারা ব্যবসা সচল রেখেছেন তাদের অনেকেই আর নিশ্চিত নন ঠিক কতক্ষণ তারা এটি চালিয়ে যেতে পারবেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। হাসিনার পলায়নের পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এখনও আগের মতো পর্যটক ভিসা দেওয়া শুরু করেননি বলে সূত্র জানিয়েছে। মির্জা গালিব স্ট্রিটের বাজেট হোটেল গুলশান প্যালেসের লবি গত বৃহস্পতিবার বিকেলে খালি দেখা যায়। এ সময় মালিক আর কে বলেন, আমি জানি না কিভাবে ব্যবসা চালিয়ে যেতে হবে। হোটেলটিতে 13টি কক্ষ রয়েছে। বছরের এই সময়ে মাসের একটি দিনও এসব কক্ষ খালি থাকে না। বৃহস্পতিবার সেখানে মাত্র 4টি কক্ষে অতিথি ছিলেন। তাদের কেউই বাংলাদেশ থেকে আসেননি। মাসের পর মাস ধরে এভাবেই চলছে, এমনকি অর্ধেক রুমও বুক হচ্ছে না। বাজেট এই হোটেলে একটি নন এসি রুমের দৈনিক ভাড়া আগে ছিল প্রায় 1100 রুপি। পর্যটক না থাকায় সেই ভাড়া এখন নেমে এসেছে 600 রুপিতে। আগে একটি এসি রুমের প্রতিদিনের স্বাভাবিক ভাড়া 2000 রুপি হলেও তা এখন কমে এসেছে 1200 রুপিতে। নিউ মার্কেটে সালোয়ার স্যুট বিক্রি করে এমন একটি দোকান হচ্ছে শৃঙ্গার। দোকানটির ভেতরে 4 জন লোক রয়েছেন যারা সবাই দোকানের কর্মচারী। দোকানের ম্যানেজার বলছেন, ব্যবসা 75% কমে গেছে। রমজানের আগে এমন দিনগুলোতে দোকানে ব্যাপক ভিড় দেখা যেত। দোকানে কাস্টমার ভরা থাকতো। 10 জনের মধ্যে 7 জনই ক্রেতা থাকতো বাংলাদেশ থেকে। মার্কুইস স্ট্রিটে সামসি ফ্যাশনের শাড়ি এবং স্যুট বিক্রি হয়, তবে বিদ্যমান পরিস্থিতিতে তারা দোকান বন্ধ করে দিয়েছে। দোকানের মালিক কামরুদ্দিন মল্লিকের পাল্টা প্রশ্ন, আমাকে মাসিক 2.5 লাখ রুপি ভাড়া দিতে হয়েছে। অন্যান্য আরও খরচ আছে 2.5 লাখ রুপি পর্যন্ত। ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি কতক্ষণ প্রতি মাসে 5 লাখ রুপি খরচ করতে পারি।